হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বিশেষ করে এসএসসি 27 ব্যাচের যারা পরীক্ষার্থী রয়েছে তারা বেশ ভালোভাবে পড়াশোনা করছো আমি আশা করব। তো তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের আজকের যে প্যাসেজটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা বেস্ট ইম্পর্টেন্ট একটি প্যাসেজ। সেটা হচ্ছে লেসন 3, হিউম্যান বিং অ্যান্ড ক্লাইমেট। মানব জাতি এবং জলবায়ু সম্পর্কিত, যেটা আসলে গ্রিন হাউস ইফেক্টের সাথে সম্পর্কিত এবং গ্রিন হাউস ইফেক্ট এর উপরে কি প্রভাব ফেলে সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। যে প্যাসেজটা আমরা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এই প্যাসেজটা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্যাসেজ। এই প্যাসেজটার শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়বো এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহকারে আমি ধরাই দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে জিনিসটা সব খুব ভালোভাবে বুঝতে পারবে এবং এখান থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা সলভ করতে পারবে। তো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমেই আমরা দেখি যে কি বলা আছে। নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড দ্য অ্যান্সার্স টু দ্য অ্যাবভ কোশ্চেন্স। অর্থাৎ উপরে যে কোশ্চেন্স গুলো দেওয়া রয়েছে, এই কোশ্চেন গুলোর উত্তর কোথায় খুঁজে পেতে বলছে? এই প্যাসেজের ভিতরে। রিড দ্য টেক্সট বিলো। আমরা একটু পড়ি। হিউম্যান বিং ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ হিউম্যান বিং মানব জাতি ক্যান পারে, নেইদার, এখানে নেইদার কথাটার অর্থ হচ্ছে আমরা দুইটা জিনিস পাই। আমি যদি একটা দেখি, আইদার অর, আর হচ্ছে নেইদার নর, এই দুইটা জিনিস আমরা পাই। আইদার বলতে মূলত পজিটিভ বুঝায়, নেইদার বলতে হচ্ছে নেগেটিভ বুঝায়। যেহেতু নেগেটিভ একটা সেন্স এখানে চলে আসছে, এই জন্য ক্যানের পরে নট দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এই জন্য বলছে হিউম্যান বিং ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। মানব জাতি সূর্যের যে একটা তাপ রয়েছে বা তাপ রয়েছে, সোজা কথা যেটা সূর্যের যে একটা তাপ রয়েছে সেইটাকে যে পরিবর্তন করতে পারে না, নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ পৃথিবীর যে কক্ষপথ রয়েছে সেটাকেও, সূর্যের বাইরে পৃথিবীর যে কক্ষপথ রয়েছে সেটাকেও মানব জাতি পরিবর্তন করতে পারে না। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের যে ইনক্রিজ অ্যামাউন্ট, অর্থাৎ যে বৃদ্ধির যে পরিমাণটা সেইটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস যে গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট এবং এর প্রভাবটা অন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে যে এর প্রভাবটা পড়ে সেটাকে তারা পরিবর্তন করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র গত 100 বছর ধরে দ্য কার্বন ডাই অক্সাইড concentration has been raised alarmingly in the atmosphere. অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটা সেটা বায়ুমণ্ডলে যে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে অ্যালার্মিংলি, অর্থাৎ খুবই ভীতিকর বা ভয়ঙ্কর পর্যায়ে। অ্যান্ড উই হিউম্যানস, এবং আমরা মানব জাতি, ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানব জাতি এটার জন্য দায়ী হতে পারি। অর্থাৎ দায়ী পুরোপুরিভাবে আমরাই দেই, কারণ জীবাশ্ম জ্বালানি তো আমরাই খরচ করি, এছাড়া আর কে খরচ করবে? তো প্রথম পার্টটার অর্থ হচ্ছে যে এটা, যে মানব জাতি সূর্যের যে সূর্য থেকে যে আলোটা আসে সেইটাকে না পরিবর্তন করতে পারে, না পারে সূর্যের চারপাশে যে পৃথিবীর কক্ষপথ আছে সেটাকে পরিবর্তন করতে, কিন্তু তারা গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির যে পরিমাণ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারে, পাশাপাশি এটার বায়ুমণ্ডলে এটার যে প্রভাব পড়ে সেটাকেও নিয়ন্ত্রণ করতে পারে। গত 100 বছর যাবৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে খুব ভীতিকর পর্যায়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এবং আমরা মানব জাতি এটার জন্য দায়ী। গেল প্রথম পয়েন্ট। পরের প্রায় আমরা আসি। পরের প্রায় দেখা যাচ্ছে দ্য মেইন কজ অর্থাৎ প্রধান কারণ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ দ্য ইনক্রিজ বৃদ্ধি ইন কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের
বৃদ্ধির যে লেভেলের প্রধান কারণ ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। বার্নিং অর্থ হচ্ছে যে পোড়ানো, ফসিল ফুয়েল হচ্ছে জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে, এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোটি হচ্ছে প্রধান কারণ। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ হইতে, অর্থাৎ সিন্স এবং ফর আমরা ব্যবহার করি, সিন্স ব্যবহার করি এটা লম্বা সময় থেকে, আর ফর একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড ব্যবহার করি। তো সিন্স হচ্ছে সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19 শতকের শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, অর্থাৎ শিল্প কলকারখানার যে কার্যক্রম ইনক্রিজড র্যাপিডলি, অর্থাৎ খুব দ্রুত গতিতে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, অর্থাৎ এটা দিয়েছে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা তৈরি হতে আরো সুযোগ করে দিয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড, এইসব যে নতুন নতুন যে শিল্প কলকারখানা তৈরি হয়েছে, সেই কলকারখানাগুলো রিকোয়ার্ড প্রয়োজন ছিল এনার্জি, শক্তির প্রয়োজন ছিল, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বানশন অফ কোল। কম্বানশন অর্থাৎ হচ্ছে দহন, কোল অর্থাৎ কয়লা গলিয়ে বা কয়লা জ্বালিয়ে সেই শক্তিটাকে প্রডিউস অর্থাৎ উৎপাদন করা হতো। বিসাইডস পাশাপাশি বিসাইডস কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির আরো যে অন্য উৎসগুলো রয়েছে, সাচ অ্যাজ মিনারেল অয়েল এবং ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস ওর অলসো বার্নড, এই দুটোকেও জ্বালানো হতো টু হিট আওয়ার হাউসেস, আমাদের বাড়িকে গরম রাখার জন্য শীতকালে, রান কার্স গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেনস এবং বিমানের জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। হয় এই ন্যাচারাল গ্যাস বা মিনারেল অয়েল যেটা রয়েছে এটাকে আমাদের বাড়িকে গরম রাখার জন্য ব্যবহার করা হতো, অথবা গাড়ি চালানোর জন্য ব্যবহার হতো, অথবা প্লেন চালানোর জন্য, অথবা আমরা এটাকে প্রডিউস ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য এটাকে ব্যবহার করতে পারতাম। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily, অর্থাৎ 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল যেটা অপরিশোধিত তেল, এইটা প্রতিদিন বার্নড অর্থাৎ প্রতিদিন এটাকে পোড়ানো হয়। এখানে দেখা যায় আর বার্ন, এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, কেউ না কেউ পোড়ায়। এভরি টাইম, যখনই, প্রত্যেক সময়, ফসিল র ম্যাটেরিয়ালস, যখন একটি জীবাশ্মর মূল যে উপাদান রয়েছে ইজ বার্নড, এটাকে পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার, এটা কার্বন ডাই অক্সাইড বাতাসে ছেড়ে দেয়। অর্থাৎ প্রথম প্যারা থেকে আমরা এটা বুঝলাম যে আসলে মানব জাতি কি করতে পারে। দ্বিতীয় প্যারা আমরা বুঝলাম যে আসলে কার্বন ডাই অক্সাইডের যে বৃদ্ধিপ্রাপ্ত যে লেভেল রয়েছে, বর্তমানে যে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এর মূলত কারণটা কি? প্রধান কারণ হচ্ছে ফসিল ফুয়েল। আমরা যারা মানব জাতি রয়েছে তারা আসলে ফসিল ফুয়েল বিভিন্ন কারণে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকি। 19 শতকের শেষের দিকে শিল্প কলকারখানার যে অভূতপূর্ব যে অগ্রগতি হয়েছে, সেই অগ্রগতির কারণে বিভিন্ন শিল্প কলকারখানা চালিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের শক্তি বা এনার্জির প্রয়োজন হতো, যেটা সাধারণত কয়লা জ্বালিয়ে হতো এবং কয়লার পাশাপাশি মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস এগুলো ব্যবহার করা হতো, যেটার কারণে আমরা বিভিন্ন ধরনের ঘরে আমরা হিট দিয়ে ঘরকে গরম রাখি, তারপর আবার এয়ারপ্লেন এবং গাড়ি চালনা করে, পাশাপাশি আমরা ইলেকট্রিসিটিকে প্রডিউস করি। কিন্তু বর্তমানে প্রায় প্রতিদিন আমরা 85 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল প্রতিদিন আমরা জ্বালাই প্রতিদিন, এবং প্রত্যেক সময় যখন একটা জীবাশ্ম জ্বালানির মূল একেবারে র ম্যাটেরিয়ালটা জ্বালানো হয়, তখন সেটা বায়ুমণ্ডলে তখন কি করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. অর্থাৎ এইটার কারণে আমরা এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিনহাউস গ্যাসেস অর্থাৎ বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস লাইক কার্বন ডাইঅক্সাইডের মতো বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস আর বিং জেনারেটেড, বেশি বয়সে করা হয়েছে, আর বিং জেনারেটেড অর্থাৎ উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী বাই হিউম্যানস, মানব জাতির দ্বারা। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation. পাশাপাশি আমরা কি করছি? We are also strengthening, আমরা আরো শক্ত করেছি the greenhouse effect, এই গ্রিনহাউসের
প্রভাবটাকে বাই ডিফরেস্টেশন মানে হচ্ছে বন উজাড়। বন উজাড় করে আমরা আরো যে মূলত কার্বন ডাই অক্সাইডটাকে খেয়ে বেঁচে থাকে মূলত গাছ, সেই গাছটাকে আমরা কেটে আমরা এই গ্রিন হাউস গ্যাসের ইফেক্টটাকে আরো বাড়িয়ে দিচ্ছি। হুইচ মিনস যেটাকে বোঝায় কাটিং ডাউন ট্রিস, অর্থাৎ ডিফরেস্টেশন বলতে গাছ কাটাকে বোঝায়। এভরি ইয়ার, প্রতি বছর, এনর্মাস এরিয়াস অফ ফরেস্ট, অর্থাৎ এনর্মাস হচ্ছে ব্যাপক বা বৃহৎ বৃহৎ এলাকা, এরিয়া অফ ফরেস্ট বনভূমি এলাকা আর ডিস্ট্রয়েড ধ্বংস করা হয়ে থাকে বাই পিপল টু অবটেইন উড। অবটেইন মানে হচ্ছে অর্জন করা বা গ্রহণ করা, উড অর্থ হচ্ছে কাঠ, টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং অ্যান্ড টু ক্রিয়েট পাস্তুরস। অর্থাৎ রিজনস অর্থ হচ্ছে রিজিয়ন অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা খালি করা, ফর মাইনিং বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি বা অন্য কোনো কিছু মাইন করার জন্য, এবং অ্যান্ড টু ক্রিয়েট পাস্তুর অর্থ হচ্ছে যে চারণভূমি করা, যেখানে আসলে গরু ছাগল এই ধরনের ক্যাটেল জাতীয় যারা গবাদি পশু রয়েছে তারা বিচরণ করতে পারে। এই পাস্তুর করার জন্য বিভিন্নভাবে আমরা গাছ কেটে ফেলি। দিস লস, এই ধরনের যে ক্ষতি অফ দ্য ফরেস্ট, বনের এই ধরনের ক্ষতি কজেস ঘটায় ডুয়াল প্রবলেমস, অর্থাৎ দুই ধরনের সমস্যা ঘটায়। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। গাছ যেটা জ্বালানোর পরে খুব বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে ছেড়ে দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট বনের জন্য অ্যাবজর্ব গ্রহণ করে এ লট অফ কার্বন ডাই অক্সাইড ফ্রম দ্য এয়ার। অন দ্য আদার হ্যান্ড, একদিকে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে গাছ জ্বালানোর সময়, অন্যদিকে গাছ যখন জীবিত অবস্থায় থাকে বা বনে থাকে তখন সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অ্যাবজর্ব করে এই লার্জ অ্যামাউন্ট, অর্থাৎ খুব বেশি পরিমাণে, অ্যান্ড ডেলিভার এবং প্রদান করে অক্সিজেন ইনস্টেড, এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবর্তে সে অক্সিজেন ডেলিভার করে। উই অলসো ডিস্ট্রয়, আমরা ধ্বংস করে দিচ্ছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, আমাদের গুরুত্বপূর্ণ স্টোর হাউস অর্থ হচ্ছে গুদামঘর অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, অর্থাৎ আমরা একটা খুব বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইডের যে গুদামঘর রয়েছে সেইটাকেই পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি যখন আমরা বনভূমি উজাড় করি। তাহলে তৃতীয় প্যারায় আমরা বুঝতেছি যে আসলে মূলত গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড কিভাবে জেনারেটেড হয় মানুষের দ্বারা। মানুষ আসলে মূলত গ্রিন হাউস গ্যাসকে আরো শক্তপোক্ত করে দিচ্ছে বা আরো উৎপাদন করছে দিনকে দিন। কিসের মাধ্যমে? সেটাকে ডিফরেস্টেশন করে। ডিফরেস্টেশন মানে হচ্ছে কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ হচ্ছে গাছপালা কেটে ফেলা। প্রতি বছর খুব বেশি পরিমাণে জায়গা ডিস্ট্রয় করে ফেলে মানুষ। কি করার জন্য? গাছ কাটে। কিসের জন্য? হয় কাঠের জন্য করে, অথবা মাইন করা লাগবে বা বিভিন্ন খোঁড়াখুড়ি করার জন্য বিভিন্ন এলাকা তারা গাছ কেটে ফেলে, অথবা বিশাল একটা ভূমি তৈরি করে যেখানে মানুষ গবাদি পশু চারণ করতে পারে বা লালন পালন করতে পারে। এই যে লসটা হচ্ছে বনভূমির, যে এই ধরনের লস হচ্ছে, এটা দুই ধরনের সমস্যা তৈরি করে। একটা হচ্ছে গাছ পোড়ানোর সময় খুব বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে যুক্ত হয়ে যায়, এবং অন্যদিকে যে গাছ আমাদেরকে অক্সিজেন প্রদান করে থাকে সেই গাছ কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন প্রদান করে থাকে, তাকে আমরা কমিয়ে ফেলছি। সো উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট এয়ার স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। যখন আমরা কোনো বনভূমি ধ্বংস করি তখন আমরা কার্বন ডাই অক্সাইডের এক বিশাল কি বলে গুদামঘরকে ধ্বংস করে ফেলি। তো এই হচ্ছে আজকের ক্লাসের মূলত প্যাসেজের বিস্তারিত, যেটা হচ্ছে হিউম্যান বিং এন্ড ক্লাইমেট লেসন 3। ক্লাইমেট চেঞ্জের যে প্যাসেজটা আছে, প্যাসেজের ভিতরে লেসন 3-তে আমরা এটা পড়েছি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডের পরীক্ষায় এই প্যাসেজটা এসেছে, এবং বিভিন্ন প্রশ্ন এবং এমসিকিউ এবং প্রশ্ন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও এসেছে। তো এইটা যদি আমরা ভালোভাবে পড়তে পারি, তো এই জিনিসগুলো আমরা আয়ত্ত করতে পারলে আমরা এই জিনিসগুলোর উপরে পরীক্ষায় আসলে আমরা এটা লিখতে পারবো। তো এই জিনিসটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি ভিডিও দেখো তাহলে সম্পূর্ণ জিনিসটা তুমি আয়ত্ত করতে পারবে। পাশাপাশি প্রত্যেকটা শব্দের অর্থ খুব ভালোভাবে বুঝতে পারলে তুমি এই জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারবা। তো পরীক্ষার খাতায় ভালো অ্যান্সার করার জন্য তোমাকে এই প্যাসেজটা খুব সুন্দরভাবে পড়তে হবে।
এর পরবর্তী ক্লাসে আমি আরো একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে তোমাদেরকে দেব। তো সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।